বন্ধুরা, আজকে আমি এক দাদার বাড়িতে এসেছি। প্রথমে আমি একটা ছবি দেখাচ্ছি, সেটা আপনারা দেখতে লাগুন, তারপরে দাদার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ, তাই তো? হ্যাঁ, এবার আমি একটা ছবি দেখাতে যাচ্ছি, সেটা দাদা নিজেই হাতে এঁকেছেন। এবারে ছবিটা দেখানোর পরেই দাদার সঙ্গে একটু কথা বলে নেব। এই যে সেই দাদা, নমস্কার। বলেন এই ছবিটা এঁকে আপনার কেমন লাগলো সেটা বলেন, অনুভূতিটা বলেন। অনুভূতি বলতে এই ছবিটা একজন আমাকে বলেছিলেন যে অনেক তার কাজ করেছি, কিছু তার বাড়িতে ওয়াল পেন্টিংয়ের কাজ এবং আমার কিছু ওয়াটার কালার কাজ 13খানা কাজ উনি নিয়েছেন। তো ওনার একটা ডিমান্ড ছিল যে দাদা আমার একটা সাদা রঙের 7 নটসের কাজ করে দিতে হবে। এই কাজটা 1 বছর আগে আমাকে বলেছিলেন। তো আমি কাজটা শুরু করার কিছুদিন পর উনি আমাকে বললেন দাদা একটু সমস্যা আছে, আর্থিক সমস্যা, তো আমি কিছুদিন বাদে নেবো। তাই বললাম ঠিক আছে, যখন বাদে নেবেন আমি কাজটা বাকিটা পরেই করবো। তো তারপরে আমাকে মাস 2 আগে বললো দাদা কাজটা আমি নেবো, বাড়িতে আমি মানে লাগাবো কাজটা। তো যথারীতি কাজটা আমি শুরু করলাম। তো কাজটা আমি চেষ্টা করেছি, 7 আর্টসের কাজ, জানি না কতটা কি করতে পেরেছি। আমার মতন করে আমি চেষ্টা করেছি এবং অ্যাকচুয়ালি আমি ক্রিয়েটিভ কাজ বেশি করি, প্রচুর এক্সিবিশন করি দেশের বাইরে। তো ওনার ডিমান্ড ছিল 7 আর্টসের কাজ, বা উনি আমাকে ছবি দেখিয়েছিলেন, যে ছবিটা উনি দিয়েছিলেন সেই ছবিটা থেকেই আমি 7 আর্টসের কাজটা করেছি। তো আপনারা বলবেন কেমন হয়েছে, আপনারা কমেন্ট করবেন, ভালো মন্দ যেটাই হোক। আমি চেষ্টা করেছি মাত্র, বাকিটা তো আপনারা বলবেন কতটা কি হয়েছে। ছবিটা আরও একবার দেখাচ্ছি বন্ধুরা সবাই দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার সবাই করবেন। আর দাদাকে বলবো, দাদা আর কিছু বন্ধুদের সঙ্গে শেয়ার করতে চাইলে বলুন। হ্যাঁ, বন্ধুদের শেয়ার বলতে মানে আমার অভিজ্ঞতা বলছি। যারা স্টুডেন্ট, যারা ছবি আঁকা শেখো, তাদের একটা কথাই বলবো আমার অভিজ্ঞতা দিয়ে, কারণ আমি নিজেও ছবি আঁকা শেখাই, প্রচুর স্টুডেন্ট আছে। 25 বছর ধরে আমি সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের সঙ্গে যুক্ত। তো এই বোর্ডের থেকে পরীক্ষা দেয়। তো যারা নিউ স্টুডেন্ট আছো, যারা শিখছো, তাদের একটা কথাই বলবো, মন দিয়ে শেখো, ধৈর্য ধরে শেখো, আর মন দিয়ে কাজ করো। কোনো জিনিস সঙ্গে সঙ্গে রিটার্ন আসে না। যে কোনো জিনিসই যেটা করছো সেটা মন দিয়ে করো, ধৈর্য ধরে থাকো, একদিন না একদিন তার ফিডব্যাক পাবে, তার সফলতা পাবে। আজকে আমি যেটুকুনি করেছি, দাঁড়িয়েছি, যাই করেছি, সেটা কিন্তু এই ছবি আঁকার ওপর দিয়ে। এবং আমি কিন্তু আমার নিজের সেই ছবিটা নিয়েই করেছি না, আমার বাবা কিছু করে দিয়েছে বা বাবার কোনো অ্যাসেট নিয়ে কিছু করেছি। যেটুকুনি করেছি, যেটুকুনি এগিয়েছি, আপনাদের ভালোবাসা, বড়দের ভালোবাসা, ছোটদের ভালোবাসা, বড়দের আশীর্বাদ, এগুলো নিয়ে এগিয়েছি। তো এটাই বলবো, তোমরা মন দিয়ে কাজ করো, যেখানে যে টিচারের কাছে থেকো, টিচারকে সম্মান দাও। সামনে টিচার যে আছে, তো টিচার যে উদযাপন করে যতটা সম্মান দিচ্ছ, সেই সম্মানটা সারা বছরই সেই অর্থেই ভালোভাবে রেখো, কারণ টিচারদের এইটাই তোমাদের ভালোবাসাটাই সব থেকে বড় পাওনা। তো আমি চাইবো যেরকম টিচারদের তোমরা পালন করবে সেরকম করো, এবং এই সম্মানটা সারা বছর, সারা জীবন টিচারদের প্রতি রাখো। মন দিয়ে শেখো, ফলের আশা করো না, মন দিয়ে শেখো, ধৈর্য ধরো, একদিন ফল নিশ্চয়ই আসবে। দাদা আর কিছু বলতে চান আপনি? আমি আর বলতে চাই যে এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে। এটাই আমার বলার। এই বলেই ভিডিওটা শেষ করছি।